এই তো দারুণ একটা বর্ষাকাল শুরু হয়ে গেছে। এই রোদ্দুর, এই মেঘলা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে অ্যান্ড ঝড়ও উঠেছে। ঝড় দেখুন, এক্ষুনি গাছপালাগুলো কিভাবে নড়বে দেখুন। ওয়াও, হেভি লাগছে, দারুণ। আমি তো অলওয়েজ এই সব ফিল করি, দেখতে থাকি, আমার খুব ভালো লাগে। সো চলুন, আর দরকার নেই, জামা কাপড়গুলো তুলে নিই। বাবুর স্কুলের ইউনিফর্মগুলো কেচেছিলাম, স্যাটারডেতেই কেচে নিচ্ছি। কেন এই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে? ও মাই গড, দাঁড়ান দাঁড়ান, বাবা তাড়াতাড়ি আয় বাবা। সো গাইস দেখুন, সব জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, সব ভিজে। তো বিছানাতেই রেখে দিয়েছি। আর এত তাড়াহুড়ো করে মানে সাইকেলটাও তুলে নিয়ে আসলাম। এই যে ভেবেছিলাম আজকে সাইকেলটা তুলবো না, থাক, বাবু পড়তে যাবে যখন আর কেন বেকার নামাবো। এই বৃষ্টি অলরেডি নেমে গেছে গাইস, খুব জোরে জোরে পড়ছে। আর আমি রান্না করতে করতে যখনই সুযোগ পাই এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল করি প্রাকৃতিক দৃশ্য। প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে, বৃষ্টি দেখতেও ভালো লাগে। তবে অবভিয়াসলি বাড়িতে বসে থাকবো যখন, তখনই বৃষ্টিটা হলে ভালো লাগে। বাইরে যখন থাকি ওই ভিজে যাব, তারপরে ব্যাগ থাকে, ব্যাগে জিনিসপত্র থাকে, মোবাইল থাকে, ভিজে যাবে, সেগুলোর ভয়ে বৃষ্টিটা ভালো লাগে না। আর যখন স্কুলে যেতাম গাইস, তো তখন তো বৃষ্টিতে ভেজাটার একটা আলাদাই আনন্দ ছিল। বই খাতা ভিজে যেত, তাও আমরা ভিজতাম। সো চলুন এবার ওই ভিজে জামা কাপড়গুলো দিই শুকোতে, দিয়ে তারপরে রান্নাঘরে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো আমি আজকে কি রান্না করব। এই দেখুন স্কুলের ইউনিফর্ম সব এখন শুকোতে দেবো, বারান্দাতে মিলে দেবো। গাইস এখন জোরে বৃষ্টি নেমে গেছে, জামা কাপড়গুলো মানে আমার যতটুকু দরকার ছিল জল ঝরে যাওয়া, জলটা একটু টেনে যাওয়া, সেটা হয়ে গেছে। আর এখন জোরে নামুক, কোনো অসুবিধা নেই। বাইরের সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। ভালোই জোরে হচ্ছে গাইস বৃষ্টিটা, আর একটু ঠান্ডা হবে বৃষ্টিটা হলে। আর আমার বাগানটা দেখুন, মানে গাছপালায় ভরে গেছে, প্রচুর গাছপালায় ভরে গেছে। আর এখানে জামা কাপড় মেলা হয়ে গেছে। আর চলুন বেলা হচ্ছে, রান্না কি করব সেটা দেখিয়ে দিই। এখানে ভাতটা হয়েই এসছে, আর একটুখানি হবে, আর একটুখানি ফুটবে। তো ভাতটা হচ্ছে, আর এখানে চিংড়ি মাছ আছে, আজকে চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব ভেবেছিলাম, কিন্তু কচুটার প্রবলেমটা কি হয়েছে, কচুটা যখন আমি ছাড়াচ্ছি তখন এটা হাত চুল করছিল। তো এটাকে কি করেছি, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ মানে কি, একটু নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি, নিয়ে জলটা ফেলে দিয়েছি আর ধুয়ে নিয়েছি ভালো করে। আর এটা ভেবেছিলাম চিংড়ি দিয়ে করব, কিন্তু ব্যাড লাক, হবে না চিংড়ি দিয়ে। কারণ আমি ভাবছি কি, যদি কচুটা যদি খাওয়ার পর গলা চুলকায়, তাহলে এর মধ্যেও চিংড়িটাও খারাপ হয়ে যাবে আমার। সো ওটা থাক গিয়ে, এটা আলাদা করব। আর এই দেখুন এখানে রান্না করব হচ্ছে বরবটি আলুর তরকারি, আমার ফেভারিট ভেজিটেবলস। পিঁপড়ে এসে যায় সব জায়গা থেকে, আমার ভালো লাগে না, বিরক্তি লাগে। এইগুলোর মধ্যে কি খাচ্ছে পিঁপড়েরা আমি বুঝতে পারছি না। সো পেঁয়াজ দিয়ে করব আজকে, কুমড়ো দিয়ে করব না, শুধু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এটা করব। আর কচু তো এমনি রেখে দেবো নাকি কি করবো বুঝতে পারছি না। আর এটা হচ্ছে চিংড়িটা পেঁয়াজ দিয়ে রান্না করবো। তো এখানে পেস্ট বানিয়েছি আর পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, এতে একটু পেঁয়াজ দেবো আর চিংড়িতে একটু পেঁয়াজ দেবো, এই হয়ে গেল। আর গাইস এখানে দেখুন, এটা হচ্ছে আজকের দুধ, আর এইটা হচ্ছে আমার, এটা হচ্ছে বাবু একদিন দুধ খায়নি, সেই দুধটা। তো সেই দুধটা বাবুকে জিজ্ঞাসা করেছি, বাবু তুমি ছানা খাবে না দই খাবে? তো বাবু বললো মা ওটা দই বসিয়ে দাও। সো গাইস দেখুন আমি দই বসিয়েছি, আগে একদিন দই বসিয়েছিলাম, সেটা দেখাচ্ছি। এই দেখুন দইটা বসেছে, টক দই। তো একদিন মিষ্টি দই বসাতে গিয়েছিলাম, কিন্তু মিষ্টি দইটা ছানা কেটে গেছে, হয়নি। আর এই দইটা বেশ ভালো হয়েছে। তো এইরকমই এতটাই দই হবে যখন বসাবো দইটা। এইটা একটু যখন দই বানাবো তখন আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আমি তো বুঝতে পারছি না কি রান্না করব, ওই কচুটার যে আমি কি করব আমি বুঝতে পারছি না। তবে ছাড়ানোর সময় হাত চুলকিয়েছে খুব, হাত ফুলে গেছে আমার, সর্ষের তেল লাগাতে হয়েছে। কিন্তু রান্না করার পর যদি খেতে ভালো হয় সেই একটা আশা রয়েছে। তো ওটাকে আলাদাভাবে রান্না করব, চিংড়ির সাথে করব না। তো ভাতটা এবারে নামিয়ে নিই। ফার্স্টে কোনটা রান্না করবো বুঝতে পারছি না, তো তরকারিটা যেহেতু ইজি, তো তরকারিটা আগে রান্না করব, পরে রান্না করব চিংড়িটা। চিন্তা ভাবনা করে নিই কি করব।
আমরা দুরকম ভাবে বরবটির তরকারি করি, একটা হচ্ছে কুমড়ো দিয়ে আর সেখানে পেঁয়াজ দিই না, আর একটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে। তো আজকে যেহেতু আমার কাছে কুমড়ো নেই সেহেতু পেঁয়াজ দিয়েই হবে। এটা দিয়ে জল বেরোচ্ছে। বাবাই বাবাই এই বাবাই এই বাবাই এই বাবাই, কানে হেডফোন দিয়ে বসে আছে। এই বাবাই শোন, চিংড়ি মাছে আলু পড়ছে না, এতে আলু পড়ছে, হবে তোর চিংড়িটা? আচ্ছা না না কথা বল, তাহলে চিংড়িটা আগে করবো রান্না। আচ্ছা আরেকটু দিয়ে দিই তাহলে। তো এই দেখুন কি অবস্থা, এখানে রেখেছি মাছটা, অমনি পিঁপড়েরা চলে এসেছে হাজির। এটাও ঠিক, শুধু কি আমরা খাবো, ওদেরও তো খিদে পায় তাই না? কিন্তু এত ডিস্টার্ব করলে হয়, এত ডিস্টার্ব। এই পেস্টের মধ্যে রসুন দেওয়ার কথা ছিল, কিন্তু আমি রসুন দিতে ভুলে গেছি, যেহেতু আমার অভ্যেস নেই রসুন আদা রসুন করা থাকে, সেহেতু অভ্যেস নেই। তো এখন 3 কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, আর এটাকে এখন পেস্ট বানাবো। আমি পেস্ট বানাবো হচ্ছে এইটা দিয়ে। তো এটা আগে ধুয়ে নিয়ে আসি। তখন যদি একটু মনে হতো না তাহলে আমি করে নিতে পারতাম। আসলে আমার তো আদা রসুনের পেস্ট করা থাকে, সেই জন্য আর মনে নেই। এখন এটাকে পেস্ট বানাতে হবে। এতে নাকি আদা দেওয়া যায় না, তো আমি তো জানতাম না। আমাকে একজন বলেছে যে চিংড়ি মাছ নাকি শুধু রসুন দিতে হয়, আদা দিতে নেই। তো আমি তো জানতাম না, তো আমি জেনেছি, তাই আমি এতে শুধু রসুন দেব। এটা হয়ে গেল, কিন্তু এক্সট্রা খাটতে হলো এই আর কি। তাড়াহুড়ো যা করতে হয় না সকাল থেকে। হ্যাঁ বলো কি বাবা, কোন বইটা? আপনারা তো এতদিনে জেনেই গেছেন যে আমি কত এক্সপার্ট রান্নায়, তাই না? হেভি এক্সপার্ট। ভীষণ নার্ভাস লাগে, মানে মোটামুটি চিকেনটা রান্না করতে দিন, চিকেন মাটন এগুলো পারবো, বিরিয়ানি পারবো। আরেকটা খিচুড়ি নিয়ে গল্প আছে, শোনাবো আপনাদেরকে। হেভি গল্প, দারুণ। মানে আমি খিচুড়ি বানাতে পারি না, এটা নিজে নিজে যখন ভাবি তখন অবাক লাগে। খিচুড়ি বানাতে পারি না, কি অবস্থা আমার। সো ফ্রেন্ডস দেখুন, চিংড়ি মাছটা এইভাবে হচ্ছে, জানি না কত দূর কি হবে। তো এই হচ্ছে, এটা এখন একটুখানি ফুটবে, ঢাকা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন আমি কি করেছি, কচুটা এদিকে বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে। এটা আলাদা করছি কেন না, এটা যদি আমার গলা চুলকায় তাহলে আমি ফেলে দিতে পারবো, কিন্তু এটা যদি চিংড়ি মাছের সাথে থাকে তাহলে আমি ফেলতে পারবো না। কিন্তু ফেলতে তো হবেই, তখন চিংড়ি মাছটা ফেলা যাবে, সেই জন্য এটাকে আলাদা করে নিচ্ছি। সেই জন্য আমাকে ডবল কাটতে হলো, এটাও করতে হচ্ছে, এটাও করতে হচ্ছে, অ্যান্ড এটাও করতে হচ্ছে বরবটি। তো এখানে এরকম আমি রান্না করতে করতে, রান্না ওদিকে হয় আর আমার গরম লাগে, আর আমি এখানে একটা হাত পাখা রেখেছি, পাখাটা ভেঙে গেছে তাও কাজে দিচ্ছে, এই জায়গাটা একটু ভেঙে গেছে। তো আমি এরকম গরম লাগে, আমি এখানে বসে থাকি, এদিকেও তাকাই এদিকেও তাকাই, দুদিকে তাকাই আর এখানে বসে থাকি। তারপর একবার একবার রান্নাটা দেখে নিই খুলে হয়েছে কিনা। আর এরকম করতে করতে মাঝে মাঝে ওদিকে পুড়ে যায় আর এদিকে আমি মোবাইল দেখতে থাকি, ভুলে যাই, তারপর গিয়ে দেখি পুড়ে গেছে।
সো গাইস এখানে চিংড়িটা হয়ে গেছে আর এরকম হয়েছে। তো আমি এখন নুন ঠিক হয়েছে কিনা চেক করার জন্য একটুখানি মুখে নিয়েছি। তো লাইফে ফার্স্ট আমার চিংড়ি মাছের কারিটা এত সুন্দর হয়েছে, মানে এত টেস্ট হয়েছে, সেটা একমাত্র হলো রসুনের জন্য। মানে আমি এর আগে যতবারই চিংড়ি রান্না করেছি আদা রসুন দুটোই দিয়েছি, তো সেই জন্য ভালো হতো না, টেস্ট হতো না। তো এখানে শুধু রসুন দেওয়ার জন্য জিনিসটা এত সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না। যেরকম অন্যরা রান্না করে ঠিক সেই রকম রান্না হয়েছে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে ইয়েটা বসাবো, বরবটির তরকারিটা ঝপঝপ করতে হবে গাইস। তো ফ্রেন্ডস দেখুন, এখানে ভাত ঢেলে নিয়েছি, বরবটি আলুর তরকারি রেডি হয়ে গেছে। এখানে চিংড়ি মাছটা একটু কম কম মনে হচ্ছে, কেন বলুন তো? তার কারণ হচ্ছে বাবুকে খাবার খাইয়ে দিয়েছি। চিংড়ি মাছ আর কচুটা চুলকাচ্ছে না, কচুটা ভালোই কচু, মানে আমার হাত চুলকেছিল প্রচুর, কিন্তু গলা চুলকাচ্ছে না। তো কচুটা দিয়ে, দুটো কচু নিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে বাবুকে ভাত খাইয়ে দিয়েছি। এখানে দেখুন ভাতটাও একটু কম মনে হচ্ছে। তো বাবু তো এই তরকারিটা খায়নি, কেননা এটা হয়নি, এটা এখন হলো। তো বাবুকে খাওয়ানো হয়ে গেছে। আর আমার সিঙ্কে দেখুন বাসন কুসন ভর্তি, এইসব মোছা পোছা করতে হবে, এখন আমি খাবো। তো সত্যি কথা বলছি গাইস, এমন মানে আমি এতদিন মানে আমি জানতাম না জিনিসটা, যে চিংড়ি মাছে নাকি শুধু রসুন দিতে হয়। আমি তো এতদিন আদা রসুন দুটোই দিয়ে এসেছি, দুটো দেওয়ার ফলে না বিচ্ছিরি টেস্ট হতো। আমি না সেরকম, মানে ধরুন অন্যর হাতের অনেক সময় চিংড়ি খেয়েছি বা বিয়ে বাড়িতে খেয়েছি, তখন একটা আলাদাই টেস্ট, আলাদাই সুন্দর লাগে খেতে। কিন্তু আমি যতবারই বানিয়েছি কি অখাদ্য চিংড়ি মাছ খাচ্ছি না কি খাচ্ছি ভগবান জানে এরকম। তো আজকে আমি শুধু নুন মানে টেস্ট করার জন্য চামচে করে ঝোলটা তুলেছি, তাতেই আমার এত ভালো লেগেছে, পুরো হুবহু যেরকম আমি অন্যর হাতের রান্না খেয়েছি সেই রকম। তো থ্যাংক ইউ তাকে বলছি, যে বান্ধবী আমাকে বলে দিয়েছে, মানে আমার বান্ধবী, সে তার ছেলে হচ্ছে আমার ছেলের ক্লাসমেট। তো ওরাও বন্ধু বান্ধব আর আমরাও বান্ধবী দুজনে। তো সে আমাকে বলে দিয়েছিল বলে আজকে আমার চিংড়ি মাছটা ভালো হয়েছে, আর আমি একটা নতুন জিনিস শিখে নিয়েছি। আর কি বলবো, থ্যাংক ইউ।